হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলুর মুক্ত আকাশ। মিলুর মুক্ত আকাশে সবাইকে স্বাগত জানিয়ে আমি মিলু অনেকটা দিন পর আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সবাই তোমরা কেমন আছো একটু কমেন্ট করে আমাকে জানিও। আর সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে থেকো। তো অনেক দিন পর গ্রীষ্মকালে একটু কলকাতা বেড়াতে গিয়েছিলাম মেয়ের স্কুল ছুটির টাইমে। তো ওই সময় তো এতটাই গরম ছিল যে কোথাও বেরোতে ইচ্ছে করছিল না, তাও মেয়ের বায়না, এসছি যখন কোথাও তো নিয়ে যেতেই হবে। তো ফাইনালি আমরা ঠিক করলাম যে লঞ্চে করে বেলুড় মঠ যাব। তো আমাদের ওই দিক থেকে লঞ্চে করে বেলুড় মঠ যাওয়াটা খুবই সুবিধা। তো সেই জন্য চিন্তাধারা নিলাম যে এমনিতে গরমকাল, তার উপরে জলের ওপর দিয়ে একটা ভ্রমণ হলে তো ভালোই হয়। তো সেই সব চিন্তা ভাবনা করে আমরা ওটাই ঠিক করলাম যে আমরা লঞ্চে করে বেলুড় মঠ যাব। তো এই দেখো আমাদের লঞ্চ আসছে, আমরা অলরেডি টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আর ওই যে লঞ্চটা আসছে, ওই লঞ্চটা এসে খালি হলে ওটাতেই আমরা আবার উঠবো। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ। অলরেডি আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। ওই সময়টা ভিডিও করা বারণ থাকে, যেহেতু লঞ্চে ওঠার টাইমে খুবই ভিড় হয় আর গাদাগাদি ঠেলাঠেলি হয়ে যায়। সেই জন্য আমরা সিট ধরার জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন লঞ্চে উঠে পড়েছি, আমরা সিটও পেয়ে গেছি খুব সুন্দর। কিন্তু আমার মেয়ের বায়না যে সিটে সে কিছুতেই বসবে না, সে দাঁড়িয়ে পুরো নদীটা দেখতে দেখতে যাবে। তো এই দেখো বালি ব্রিজ পেরিয়ে আমাদের লঞ্চ কিন্তু চলে যাচ্ছে। আর অসাধারণ সুন্দর ভিউটা, এত সুন্দর লাগছে। এই সময় কিন্তু ভরা জোয়ার আর এত জল নদীতে, পুরো যেন জল টলটল করে, যে একটা কথা আছে সেরকম যেন জল টলটল করছে। এত সুন্দর লাগছে দেখতে। চারিপাশের পরিবেশটা দেখো। তখন প্রায় কিন্তু 5টা, 5:30 বেজে গেছিলো আমাদের যখন লঞ্চটা যখন ছাড়ে। তো সেই জন্য সেই সময়কার পরিবেশটা তো আরোই সুন্দর মনোরম, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। তো যেহেতু চারিদিকে লোক দাঁড়িয়ে গেছিল, আমরা সিটে বসেছিলাম, তো হাওয়াটা খুব একটা লাগছিল না, কিন্তু তাও খুবই সুন্দর। তারপরে একটু জায়গা করে আমার মেয়েকে দাঁড় করিয়েছিলাম। ও খুবই বায়না ধরছিল যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব দেখতে দেখতে। তো কি করব, অগত্যা ওকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম সিট ছেড়ে দিয়ে। তো সিট ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সিট কিন্তু দখল হয়ে যায়, সিট আর থাকে না। তো সেই জন্য সিট আমরা ছেড়েই দিয়েছিলাম, দিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। সবাই দেখো দাঁড়িয়ে কত সুন্দর দেখতে দেখতে যাচ্ছে। তো সেই জন্য এতটাই ভিড় ছিল সামনে যে ভিডিও ঠিকঠাক করতে পারছিলাম না। তো আমাদের বেলুড় মঠের মন্দিরটা কিন্তু দেখাই যাচ্ছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এবারে আমরা লঞ্চটা ওই ঘাটে গিয়ে দাঁড়ালে আমরা নেমে যাব। তো আমরা প্রায় হালকা হালকা সন্ধেও হয়ে এসছে। তো কি করব, বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু এত রোদ থাকে। আর রোদটা যখন একটু কমে আসে তারপরে আমরা বেরিয়েছিলাম, তো সেই জন্য একটু দেরিও হয়েছে। আর লঞ্চও একটু কম ছিল সানডে বলে, লঞ্চ একটা করে যাচ্ছে একটা করে আসছে। তো সেই জন্য আমরা একটু দেরি হয়েছে। তো যাই হোক, এই সময়কার পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর আর অপূর্ব দৃশ্য। গঙ্গার ধারে ধারে দেখো কত ফ্ল্যাট বাড়ি, কত কি, মানে আমরা যেহেতু থাকি না এইসব জায়গায়, তো আমাদের মনে হয় এরকম নদীর ধারে বেশ থাকলে খুব ভালো হতো। কিন্তু কি করা যাবে, আমরা আমাদের মতো, আমাদের গ্রামের পরিবেশও আলাদা সৌন্দর্য আছে। তো আমরা সেখানে আমাদের সৌন্দর্য যেভাবে উপভোগ করি, এরা কিন্তু সেটা পায় না। খোলা মাঠ ঘাট সেরকম কিন্তু এরা পায় না। আবার এদের এখানকার পরিবেশটাও সুন্দর। তো আমরা অলরেডি লঞ্চ থেকে নেমে বেলুড় মঠের ভেতরে ঢুকে গেছি। আর এখানে পাখির আওয়াজটা শোনো, অরিজিনাল যে পাখির আওয়াজ বলে সেটাই, খুবই মানে সুন্দর লাগছিল। এই সময়টা যেহেতু গরমকাল, তো সবাই কি সুন্দর দেখো বসে গেছে মাঠে বেশ আসন পেতে। আর এখানে দেখো একটা বড় জায়ান্ট স্ক্রিন লাগিয়েছে। এটা কিন্তু আগের বারে আমি আরও কয়েকবার এসেছিলাম, সেখানে তখন কিন্তু ছিল না। তো এটা বোধহয় পরেই লাগিয়েছে। তো বেলুড় মঠের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু এই জায়ান্ট স্ক্রিনে বসে মাঠের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। তো এখন সন্ধে আরতির টাইম। তো চারিদিকে পরিবেশটা খুব নিস্তব্ধ শান্ত ছিল। এমনিতেই বেলুড় মঠের পরিবেশ
পরিবেশটা একটু নিস্তব্ধ শান্ত। মন্দিরের ভেতরে ঢুকে গেলে তো মানে কি বলবো, বলে বোঝানো যায় না, এতটাই শান্ত স্নিগ্ধ চুপচাপ একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগে আমার এখানে যেতে। আর এখানে গিয়ে মনে হয় আমি ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে থাকি, এতটাই সুন্দর লাগে আমার। তো শীতকালে এসছিলাম কয়েকবার, তো শীতকালে অনেক ফুলের সমারোহ দেখতে পাই। তো এখন গ্রীষ্মকালে যতটুকু যা থাকার সেগুলো আছে, কিন্তু সেই শীতকালের মতো এতটা ফুল নেই। তো যাই হোক, এখন দেখছি ওই দিকটাতে আর যেতে দেয় না, ওই দিকটাতে দেখছি ঘেরে দিয়েছে, কারণ ওইদিকে অনেক বসার চেয়ার ছিল, গঙ্গার ধারে বসা হতো, তো সেগুলো আর এখন দেখছি দিচ্ছে না, সিকিউরিটি গার্ড চারিদিকে পাহারা দিচ্ছে। তো এখানে দেখো মন্দিরের ভেতরে একটুখানি ভিডিও করেছিলাম, তখন যেহেতু সন্ধ্যা আরতির টাইম, তো একদম ভিডিও করতে বারণ ছিল, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে আমরাও কিছু সময় বসেছিলাম, আরতি হচ্ছে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর ভেতরটা খুবই গরম ছিল, সেই জন্য বেরিয়ে চলে এসেছিলাম। তো বাইরে চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম। আর যেহেতু লঞ্চে আমরা ফিরবো, তো লাস্ট লঞ্চের টাইম হয়ে আসছিল 7টা না 7:30টার দিকে হবে, তো সেই জন্য আমরা কিন্তু চটজলদি করে আবার ফিরে যাচ্ছিলাম। কারণ আমরা যেহেতু লঞ্চেই ফিরবো, আর সন্ধ্যের টাইমে মানে এই রাতের বেলা লঞ্চে ফেরার আবার আলাদা একটা সৌন্দর্য, সে সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা ঠিক করলাম যে লঞ্চে করেই এসছি যখন, লঞ্চে করেই ফিরবো। আর লঞ্চে করে ফেরাটা আমাদের অনেক সুবিধাও হয়, তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর একদমই ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, এত সুন্দর লাগছিল পরিবেশটা, কত মানুষজন ঘুরছিল। তো যাই হোক, ফিরতে তো হবেই, সেই জন্য আমরা ফিরে যাচ্ছিলাম। আবার হয়তো কোনো একদিন আসবো, কারণ এখানে আসতে আমার সত্যিই খুব ভালো লাগে। দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বসে থাকতেও আমার যেমন খুবই ভালো লাগে, সেরকম লঞ্চ পেরিয়ে বেলুড় মঠে এসে এখানেও বসে থাকতে খুবই ভালো লাগে। তো আমরা রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি, তো এখানে টুকটাক আমরা খাবার কিনে খেয়ে নিলাম, খেয়ে আমরা আবার লঞ্চে উঠে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো লঞ্চে রাতের পরিবেশটাও ছিল খুবই সুন্দর, তো তোমরা সবটাই দেখতে পাবে, আমার সাথে থেকো। আর অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন বন্ধু আসছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর নোটিফিকেশন বাটনটি অল করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কত সুন্দর দেখো আলোগুলো জ্বলছে, মানে সবই খুব নির্মল সুন্দর শান্ত মতো, যেন মানে আলোর স্নিগ্ধতাটাও যেন মনে হচ্ছে খুব শান্ত, মানে উজ্জ্বল দগদগে আলো নয় বা ঝাঁ চকচকে বিভিন্ন কালারফুল আলো নয়, এত সুন্দর লাগে পরিবেশটা। তো কত মানুষ দেখো এখনো ঘুরছে, এইসব মানুষগুলো কিন্তু যত সময় মন্দির খোলা থাকবে অনেকেই থাকবে এখানে। আশেপাশের বাড়ির অনেক মানুষজনও আছে, তারা সন্ধে হলে এখানে একটু চলে আসে বাচ্চাদেরকে নিয়ে, বয়স্ক মানুষেরাও চলে আসেন এই সন্ধ্যা আরতির টাইমে একটু মন্দিরে এসে বসে, খুবই সুন্দর লাগে সেগুলো। তো যাই হোক, আমরা বেরিয়েই চলে যাচ্ছি, কি করব, আমাদেরকে তো ফিরতেই হবে, কিচ্ছু করার নেই। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি। তো এরপরে লঞ্চে তো যাব, গিয়ে আর সেভাবে ভিডিও করা হয়নি বন্ধুরা। তো লঞ্চের পরিবেশটা, রাতের অন্ধকারের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাত্র। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শিগগিরই হয়তো ফিরতে পারবো না জানি, তো যখন সুযোগ হবে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসার চেষ্টা করবো। আর এখন এত চাপ হয়ে গেছে সংসারে, এত কাজের চাপটা বেড়ে গেছে যে আর পারছি না। মেয়েটাও বড় হচ্ছে, মেয়ের পেছনে, পড়াশোনার পেছনে অনেকটা সময় দিতে হয়, তারপরে মেয়ের গান বাজনা এই সমস্ত আছে। তো যেহেতু হাজবেন্ড বাড়িতে থাকেন না, সমস্ত কিছু আমাকে একাই সামলাতে হয়, সেই জন্য চাপটা এখন এত বেড়ে গেছে। আর শারীরিক অনেক রকম সমস্যাও দেখা দিচ্ছে, সেগুলো কাটিয়েও উঠতে পারছি না। তো যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে একটু মন ফ্রেশ করার জন্য একটু হালকা করে ঘুরে আসা। আবার হয়তো শীতকালে আসবো এখানে কলকাতা মেয়ের স্কুল ছুটির টাইমে, তো তখন হয়তো তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড বাই জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই প্লিজ আমার সাথে থেকো, আর প্লিজ একটা কমেন্ট করো, অবশ্যই জানিও যে কেমন লাগলো এতদিন পর আজকের ভিডিওটি। সবাইকে আরও একবার টাটা, বাই বাই, গুড বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।